জান্নাতের মধ্যে গানের আসর হবে। যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কুদরতি কণ্ঠ দিয়া আল্লাহর বান্দাদেরকে শোনায়া দিবেন, আল্লাহর নিজের কুদরতি কণ্ঠ দিয়ে। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের সূরা আর রহমান আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তেলাওয়াত করে বান্দাদেরকে শোনায়া দিবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলার এই কোরআনুল কারীম তেলাওয়াতের আগে দিয়া এই জান্নাতের মধ্যে একটা গুনগুন 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 এত সুন্দর ধরনের একটা মিউজিক বেজে আসবে। জান্নাতের মধ্যে যে গাছগুলো থাকবে, গাছগুলোর পাতা থাকবে স্বর্ণরূপার, ফলগুলো থাকবে স্বর্ণরূপার। ওই গাছ থেকে একটা মিউজিকের আওয়াজ আসবে। জান্নাতের মধ্যে জান্নাতবাসীরা যখন গুনগুন গুনগুন ধরনের একটা মিউজিকের আওয়াজ শুনবে, আওয়াজ শুনে সবাই হতভম্ব হয়ে যাবে, সবাই নিস্তব্ধ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বলবে, বান্দারে কিরে তোমরা যে সবাই চুপ হয়ে গেছো? ওই বান্দারা বলবে, আল্লাহ জান্নাতের মধ্যে এমন একটা সুন্দর মিউজিক শুনলাম, এই সুন্দর মিউজিক শুনে আমরা নিস্তব্ধ হয়ে গেলাম। জান্নাতের মধ্যে এত সুন্দর একটা মিউজিক হবে কোনোদিন ভাবতে পারি নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, বান্দা, যে সমস্ত বান্দারা দুনিয়ার মধ্যে গান বাজনাকে ত্যাগ করে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মাধ্যমে কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত শুনে শুনে তাদের জীবনটা অতিবাহিত করেছে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য এই পুরস্কারের ব্যবস্থা জান্নাতের মধ্যে করে রেখেছি। এবার জান্নাতীদেরকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এরে জান্নাতীরা, মিউজিক শুনেই তোমরা নিস্তব্ধ হয়ে গেলা, আর গান তো এখনো শুরুই হয় নাই। সুবহানাল্লাহ বলেন। কি শুরু হয় নাই? জান্নাতের মধ্যে এখন গান শুরু হয় নাই। আল্লাহ, জান্নাতের মধ্যে গায়ক কে? সুবহানাল্লাহ বলেন। জান্নাতীরা বলবে, আল্লাহ জান্নাতের মধ্যে গায়ক কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বান্দাদেরকে, জান্নাতীদেরকে বলবে, ওরে জান্নাতীরা, জান্নাতের মধ্যে গায়ক হবে তিনজন। কয়জন? একটু জোরে বলেন, কয়জন? জান্নাতের মধ্যে গায়ক হবে তিনজন। একজন হচ্ছে হযরতে দাউদ আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে আমাদের দয়াল নবী, আর একজন হচ্ছে স্বয়ং খালেক ও মালিক আল্লাহ রাব্বুল আলামিন। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত মধুর ছিল, দাউদ আলাইহিস সালাম যখন জব্বুর কিতাব তেলাওয়াত করতেন, আসমান থেকে, গাছ থেকে পাখিগুলো নেমে যাইত, দাউদ আলাইহিস সালামের সামনে চলে আসতো, আর নদী নালা থেকে মাছগুলো লাফায়া লাফায়া দাউদ আলাইহিস সালামের সামনে চলে আসতো জব্বুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য। ও দাউদ আলাইহিস সালাম, জান্নাতের মধ্যে কোরআনুল কারীমের সূরা তাহা তেলাওয়াত করবেন। যদিও দাউদ আলাইহিস সালামের উপরে জব্বুর কিতাব নাজিল হয়েছে, আল্লাহ তাআলা তখন দাউদ আলাইহিস সালামকে, তখন কোরআনের এলেমটা আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে দান করে দিবেন। আল্লাহ তাআলা বলবেন, দাউদ তুমি একটু কোরআন শরীফ থেকে তেলাওয়াত করো। কোথায় থেকে? আমি তো কোরআন আমার উপরে নাজিল হয় না, আমি তো কোরআন তেলাওয়াত করতে পারবো না, আমি জব্বুর কিতাব তেলাওয়াত করবো। আল্লাহ তাআলা বলবেন, এ দাউদ, আমি এই মুহূর্তে তোমাকে কোরআনের এলেম দান করে দিলাম, কোরআনের সূরা তাহা থেকে তুমি তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালামের কণ্ঠের সূরা তাহা যখন তেলাওয়াত শুরু হয়ে যাবে, জান্নাতীরা তেলাওয়াত শুনে সবাই জ্ঞান হারিয়ে ফেলবে। অনেকে গান শুনে কি হারায়? কথা কয় না, জ্ঞান হারালে না, মানে গানের মধ্যে বিভোর হয়ে গেলে, যখন সে নিজেকে মানে বিলীন করে দেয়, তখন অনেক সময় তার জ্ঞান থাকে না, জ্ঞান হারিয়ে ফেলবে। সবাই নিস্তব্ধ হয়ে গেল, আবার ফিরে আসলো জ্ঞান। ফিরে আসার পরে দিয়া আল্লাহকে বলবে, আল্লাহ কি শুনাইলা? সুবহানাল্লাহ বলে। শুনছো না? এরকম শুনছো আর কখন? শুনি নাই। এবার
বলবে আরো গায়ক আছে, সুবহানাল্লাহ বলেন, আরো গায়ক আছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জান্নাতীরা বলবেন, আল্লাহ আর কি গায়ক আছে, কে তিলাওয়াত করবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জান্নাতীদেরকে বলবেন, ওরে জান্নাতীরা, আমি আল্লাহ তাআলা এই মুহূর্তে তোমাদেরকে যার কণ্ঠের গান শোনাবো, তাকে যদি আমি ধরাদমে না পাঠাইতাম, যদি আমি তাকে সৃষ্টি না করতাম, আসমান জমিন লৌহ কলম জান্নাত জাহান্নাম গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য গাছপালা তরুলতা জিন ইনসান কোনো কিছুই সৃষ্টি করতাম না। সেই বন্ধু আমার হাবিবুল্লাহ, যার নাম মুবারক, আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহর নাম মুবারকের সাথে সংযুক্ত করেছি। বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত পড়বে, তাওহীদবাদী হবে বান্দা যতক্ষণ পর্যন্ত বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়বে, ততক্ষণ পর্যন্ত বান্দা ঈমানদার হতে পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মুহূর্তে তোমাদের সামনে তেলাওয়াত করবে। ওই জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে বলবে, জান্নাতীরা রেডি হও, 1 2 3 বলে না নি কথা কেনা? হ্যাঁ, রেডি। জান্নাতীরা রেডি হও, শোনার জন্য কোরআন তেলাওয়াত নিয়ে আসছেন সরকার দো আলম, সৃষ্টির শিরোমণি, রাহমাতুল লিল আলামিন, সাহিবুল কোরআন, সাহিবুশ শরিয়াত, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন আসবেন। নবীজির কণ্ঠ মুবারক দিয়ে ওই জান্নাতীদেরকে তেলাওয়াত শোনাবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হাবিবুল্লাহ, দোস্ত আমার, বন্ধু আমার, জান্নাতীদেরকে আপনি সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শোনায়া দেন। আমার নবীজির কণ্ঠ তখন চলবে। আমরা তো নবীকে দেখি নাই, কথা বলেন, আমরা নবীকে দেখছি? দেখছি নি নবীকে? আমরা তো নবীকে দেখি নাই, আমরা নবীকে দেখি নাই, কিন্তু সেই নবীকে যদি আমরা পাইতাম, নবীজির কণ্ঠ মুবারকের তেলাওয়াত আবু বকর, ওমর, হযরতে আলী শুনেছেন, সাহাবায়ে কেরামরা শুনেছেন, কথা বলেন ঠিক কিনা? নবীজির কণ্ঠ মুবারক তো আমরা শুনতে পারিনি, জান্নাতে শুনবো, জান্নাতে শুনবো ইনশাআল্লাহ। বলেন আর একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। আমরা নবীজির কণ্ঠ মুবারকের তেলাওয়াত শুনতে চাই না? সাহাবায়ে কেরামরা শুনছে, আমরা দোষ করলামটা কি? কথা বলেন, আমরা নবীর উম্মত না? আমরাও তো নবীর উম্মত। সাহাবায়ে কেরামরা নবীজির কণ্ঠ মুবারকের তেলাওয়াত শুনেছেন, নবীজি ইমাম ছিলেন, সাহাবায়ে কেরামরা মুসল্লি ছিলেন। আল্লাহ তাআলা সেটা পরিশোধ করবেন আমাদের জন্য, জান্নাতের মধ্যে নবীজির কণ্ঠ মুবারক দিয়ে তেলাওয়াত শোনাবেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, ওগো বন্ধু আমার হাবিবুল্লাহ, আপনি একটু জান্নাতীদেরকে তেলাওয়াত করে শোনান। নবীজি বলবেন, কোথায় থেকে শোনাবো? আমার আল্লাহ বলবেন, ওগো বন্ধু আমার হাবিব আমার, কোরআনুল কারীম থেকে সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী তেলাওয়াত শুরু করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। নবীজির কণ্ঠ মুবারকের তেলাওয়াত শুনে জান্নাতীরা স্তব্ধ হয়ে যাবেন। কি শুনতেছি, কি শুনতেছি,
কার কণ্ঠ? নুরু নবীজির কণ্ঠ। নুরু নবীজির কণ্ঠ মুবারক দিয়ে জান্নাতীদেরকে তেলাওয়াত শোনায়া দিবেন। সবাই নিস্তব্ধ হয়ে যাবে, তেলাওয়াত চলবে। তেলাওয়াত শুনতে শুনতে সবাই জ্ঞান হারিয়ে ফেলবেন, সবাই বেহুশ হয়ে যাবেন। সবাই বেহুশ হয়ে যাওয়ার পর আবার যখন সবার জ্ঞান ফিরে আসবে, জ্ঞান ফিরে আসার পরে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও জান্নাতি আমার বান্দারা কি শুনলা? জান্নাতীরা বলবে, আল্লাহ কি শুনলাম ব্যাখ্যা দিতে পারবো না, তবে জীবনে কোনোদিন এমন কণ্ঠের তেলাওয়াত শুনতে পারি না। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন, এই জান্নাতীরা আরো বাকি আছে, আরো বাকি আছে, আরো বাকি আছে। আল্লাহ কি বাকি আছে? এবার আমি তেলাওয়াত করব, তোমরা শুনবা। আমি তোমাদের খালেক, আমি তোমাদের মালিক। এ বাচ্চারা, থাক থাক, এখানে থাকুক, এখানে থাকুক, কাছে কাছে রাখেন যেন কথা না বল, এখানে থাকুক। জান্নাতীদেরকে বলবে আল্লাহ তাআলা, এবার আরো চমৎকার তেলাওয়াত চলবে। বান্দায় বলবে, আল্লাহ কে গাইবে? বান্দায় বলবে, কে গাইবে? আপনারা আমার দিকে আসেননি, আসেন, এটা টানছেন কেলে দিকে। আল্লাহ বলবেন বান্দাকে, আপনাদের মন মানসিকতা এখানে থাকার কথা না। এরকম আলোচনা শুনে আপনারা ঠিক থাকার কথা না, বেহুশ হয়ে যাওয়ার কথা, বেহুশ হয়ে যাওয়ার কথা। আমি আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত আড়ালে ছিলাম, গোপনে ছিলাম। আমার বান্দার সামনে আমি ওপেন হই নাই, আমার বান্দার সামনে আমি এখনো পর্যন্ত ওপেন হই নাই। পর্দা সরিয়ে ফেলো। আল্লাহর বান্দার মাঝে যে পর্দাটা থাকবে, ফেরেশতার সাথে সাথে পর্দা সরিয়ে ফেলবে। এখন বান্দার আল্লাহ সামনাসামনি থাকবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দার আল্লাহ সামনাসামনি, বান্দা আর আল্লাহ কোথায়? সামনাসামনি থাকবে। এখন নবীজি বলেছেন, দুনিয়াতে কোন বান্দা আল্লাহকে দেখতে পারবে না, কোন বান্দা আল্লাহকে দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহকে, রব্বি আরিনি, আল্লাহ তুমি আমাকে দেখা দাও। আর আল্লাহ জবাবে বলেছেন, লান তারানি, মুসা আমাকে তুমি দেখতে পারবা না, তোমার সেই চোখ, কথা বলে সেই চোখ, আমি আল্লাহকে দেখার মতো চোখ তোমার নাই। মুসা বলতেছে, আল্লাহ তুমি আমারে দেখা দাও। আর আল্লাহ বলতেছে, লান তারানি, তুমি দেখতে পারবা না, তুমি কি করতে পারবা না। আর সেখানে আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে ওপেন হবেন, আর গোপন থাকবেন না। কি থাকবেন না? গোপন থাকবেন না। আল্লাহ তাআলা ওপেন হয়ে যাবেন। আল্লাহ তাআলা বান্দার সামনে তেলাওয়াত নিয়ে আসবেন। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশের একটা জাতীয় সঙ্গীত আছে না? কথা কেন আসেনি? জাতীয় সঙ্গীত আসেনি? জান্নাতের মধ্যে জান্নাতীদের একটা জাতীয় সঙ্গীত হবে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য একটা জাতীয় সঙ্গীত হবে। সেই জাতীয় সঙ্গীত হচ্ছে কোরআনুল কারীমের সূরা আর রহমান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সূরা আর রহমান জান্নাতীদের সামনে, জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য জাতীয় সঙ্গীত, সেখানে তেলাওয়াত চলবে। আল্লাহ শুরু করবেন। সুবহানাল্লাহ বলেন। কে শুরু করবেন? আমার আল্লাহ তাআলা শুরু করবেন। এবার বান্দাদেরকে বলেন, বান্দা এবার আমি গাই, তোমরা শোনো। সুবহানাল্লাহ বলেন। আমি গাই, তোমরা শোনো। আল্লাহ তাআলা শুরু করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আনার রহমান
খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। والشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। কেমন পরিবেশ সৃষ্টি হবে। বারবার এই সূরায়ে আর রহমানের মধ্যে একটা আয়াত বারবার ঘুরে আসবে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এ বান্দা, আমি আল্লাহর কোন নিয়ামত কোন নিয়ামত তুমি অস্বীকার করবা? দুনিয়ার মধ্যে পাঠাইলাম আমি আল্লাহ, সূর্যের আলো দিলাম, চন্দ্রের আলো দিলাম। এই দুনিয়ার মধ্যে তোমার মা পাইলা, বাবা পাইলা, স্ত্রী পাইলা, সন্তান পাইলা, জায়গা পাইলা, জমিন পাইলা, খানা পাইলা, আলো পাইলা, বাতাস পাইলা। বান্দা, জাররা জাররা পরিমাণ যদি সমস্ত নিয়ামতের হিসাব আমি আল্লাহ নেই, ওরে বান্দা কোন নিয়ামতটা তুমি অস্বীকার করবা? দুইটা চোখ দিলাম, যেই দুইটা চোখ দিয়া তুমি দেখতে পাও। দুইটা কান দিলাম, যেই দুইটা কান দিয়া তুমি শুনতে পাও। একটা জবান দিলাম, যেই জবান দিয়ে তুমি কথা বলতে পারো। দুইটা হাত দিলাম, যেই দুইটা হাত দিয়া তুমি ধরতে পারো। দুইটা পাও দিলাম, যেই দুইটা পাও দিয়া তুমি হাঁটতে পারো। ও বান্দা, তোমাকে বুঝ শক্তি আমি দান করেছি। কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা সুন্দর, কোনটা কালো, সব বুঝার ক্যাপাসিটি আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম। সবকিছুই আমার নিয়ামত, সবকিছুই আমার নিয়ামত। বান্দা কোন নিয়ামত অস্বীকার করবা? হাসরের ময়দানে আল্লাহ তাআলা গাইয়া গাইয়া বান্দার সামনে বলে দিবেন। আর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কণ্ঠ, কুদরতি কণ্ঠ মুবারক দিয়া যখন শুনবেন, বান্দা তো হতভম্ব হয়ে যাবে। আর বান্দা আশ্চর্যজনবিত হইয়া বান্দা নিজের জ্ঞান নিজে হারিয়ে ফেলবে। এরপরে দিয়া বান্দাটাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার জ্ঞান ফিরিয়ে দিবে। এবার শুনছনি? কই শুনছি। কি শুনছো? কয় আল্লাহ তুমি আমাদের মাওলা, তুমি আমাদের খালেক, তুমি আমাদের মালিক। তোমার কণ্ঠ মুবারক দিয়ে আমাদেরকে আজকে জান্নাতের মধ্যে যাহা শুনাইলা আমরা কোনোদিন কল্পনা করি নাই। আল্লাহ, আমরা তোমাকে দেখতে পাইলাম। এই দুনিয়ার মধ্যে তোমার গোলামি করেছি, তোমার ইবাদত বন্দেগী করেছি। নাক, কপাল, হাঁটু, হাত জমিনের মধ্যে রাইখা আমরা তোমাকে সিজদা করে বলেছি, সিজদার তাসবিহের মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা। আর রুকুতে যাইয়া বলেছি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এইভাবে তোমার তাসবিহ আদায় করেছি। আল্লাহ, আজকে তুমি আমাদেরকে দেখায়া দিলা, কয় বান্দারে যদি দুনিয়া থেকে সেই যোগ্যতা নিয়ে আসতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মধ্যে গান শোনাইয়া দিব।